পর্দা শব্দটি শুনলেই আমাদের অনেকের মনে ভেসে ওঠে এক টুকরো কালো কাপড় কিংবা বোরকা। কিন্তু নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন, পর্দা কি শুধুই শরীরের উপর একটা আবরণ, নাকি এর গভীরতা আরও অনেক বেশি? অনেকেই পর্দা করতে চান, কিন্তু শুরুটা কিভাবে করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। কেউ কেউ ভাবেন, আমার তো মন পরিষ্কার, কাপড়ে কি আসে যায়। আবার কেউ ভাবেন, এত গরমে পর্দা করা কি আসলেই অসম্ভব। আবার কেউ ভাবেন, এত গরমে পর্দা করা কি আসলেই সম্ভব। প্রিয় বোন এবং ভাই, আজ আমরা কোনো কঠিন ফতোয়া বা ভয়ের কথা বলতে আসিনি। আজ আমরা জানব কেন আল্লাহ আপনাকে পর্দার বিধান দিয়েছেন। এটা কি আপনাকে বন্দি করার জন্য, নাকি আপনাকে রানীর মর্যাদায় আসন করার জন্য? এবং এই আধুনিক সময়ে কিভাবে আপনি খুব সহজে সঠিক নিয়মে পর্দা পালন করতে পারেন। ইনশাল্লাহ আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পর্দা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান, যা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আন-নূর এবং সূরা আল আহজাবে আল্লাহ পর্দার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের বুঝতে হবে পর্দা কেন ফরজ। দেখুন, দুনিয়াতে দামি জিনিসগুলো কিন্তু সবসময় ঢেকে রাখা হয়। মুক্তা থাকে ঝিনুকের ভেতরে, হীরা থাকে মাটির গভীরে বা সিন্ধুকে। আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন দামি এবং সম্মানিত হিসেবে। ইসলামে পর্দা কোনো শাস্তি নয়, পর্দা হলো নিরাপত্তা বা সিকিউরিটি। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, পর্দা করলে তোমাদেরকে সতীসাধ্বী নারী হিসেবে চেনা সহজ হবে এবং তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। অর্থাৎ পর্দা আপনার পরিচয়, এটা আপনার প্রতি সম্মান প্রদর্শনের একটি বর্ম। আজকের সমাজে আমরা নারীর নিরাপত্তা নিয়ে কত উদ্বেগ। ইসলাম 1400 বছর আগেই নারীকে সেই নিরাপত্তা দিয়েছে পর্দার মাধ্যমে। পর্দা আপনাকে সমাজের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা করে, আপনার ব্যক্তিত্বকে বাহ্যিক সৌন্দর্যের চেয়েও ঊর্ধ্বে স্থান দেয়। এখন প্রশ্ন হলো, সঠিক পর্দা বলতে আমরা কি বুঝি? শুধু মাথায় একটা ওড়না পেঁচিয়ে নিলেই কি পর্দা হয়ে গেল? না, ইসলামের দৃষ্টিতে পর্দার দুটি প্রধান দিক রয়েছে। এক, বাহ্যিক পর্দা, পোশাক ও শরীর ঢাকা। দুই, অভ্যন্তরীণ পর্দা, লজ্জাশীলতা বা হায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি দিনের একটি বিশেষ চরিত্র আছে, আর ইসলামের বিশেষ চরিত্র হলো লজ্জা। ইবনে মাজাহ। সঠিক পর্দা মানে হলো আপনার পোশাক এমন হবে যা পরপুরুষের সামনে আপনার সৌন্দর্য প্রকাশ করবে না, আর আপনার আচরণ এমন হবে যা অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করবে না। অর্থাৎ কাপড়ের পর্দার সাথে সাথে চোখের পর্দা, মনের পর্দা ও আচরণের পর্দাও জরুরি। চলুন এবার আমরা ধাপে ধাপে জেনে নিই বাস্তব জীবনে আপনি কিভাবে এই পরিপূর্ণ পর্দা পালন করবেন। প্রথমেই আসি পোশাকে। পোশাক নির্বাচনের সময় 3টি গোল্ডেন রুল মনে রাখবেন। 1, ঢিলে ঢালা হতে হবে। এমন টাইট পোশাক পরা যাবে না যাতে শরীরের ভাঁজ বা গঠন স্পষ্ট বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারীদের সতর্ক করেছেন যারা কাপড় পরেও উলঙ্গ থাকে, অর্থাৎ টাইট পোশাক পরে। 2, স্বচ্ছ বা পাতলা হওয়া যাবে না, কাপড়ের ভেতর দিয়ে যেন চামড়া দেখা না যায়। 3, আকর্ষণীয় ডিজাইন এড়ানো, বোরকা বা পোশাক নিজেই যেন সৌন্দর্যের প্রদর্শনী না হয়ে যায়। খুব উজ্জ্বল রং বা চুমকি বসানো বোরকা বা পরপুরুষের নজর কাড়ে, তা পর্দার উদ্দেশ্যকে ব্যাহত করে। বাজারে এখন অনেক ধরনের ফ্যাশনেবল বোরকা পাওয়া যায় যা আসলে পর্দার চেয়ে বেশি ফ্যাশনই। বোন আমার, আপনি যখন আল্লাহর জন্য পর্দা করবেন তখন সাদাসিধে মার্জিত পোশাক বেছে নেন।
ধাপ ২, মাথা ও বুক ঢাকা, খিমার বা ওড়নার ব্যবহার। আল্লাহ সূরা আন-নূরে নির্দেশ দিয়েছেন, নারীরা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশ ঢেকে রাখে। অনেকেই হিজাব পরেন কিন্তু ওড়নাটা গলার কাছে পেঁচিয়ে রাখেন। এতে বুকের গঠন স্পষ্ট থাকে। এটা সঠিক পদ্ধতি নয়। আপনার খিমার বা ওড়না হতে হবে বড়, যা আপনার মাথা, ঘাড়, গলা এবং বুকের উপর পর্যন্ত ছড়িয়ে থাকবে। চুলের কোনো অংশ যেন দেখা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ধাপ ৩, চোখ ও চেহারার পর্দা। চেহারা ঢাকার বিষয়ে আলেমদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও বর্তমান ফিতনার যুগে তার ৪ মাযহাবের প্রায় সকল আলেমই চেহারা ঢাকার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এটাকে নিকাব বলা হয়। চোখ হলো মনের আয়না। চোখ দিয়েও অনেক কিছু বলা হয়ে যায়। তাই চেহারা ঢাকলেও চোখের ভাষায় যেন চঞ্চলতা না থাকে। সাহাবী মায়েদের জীবনী দেখলে আমরা বুঝি তারা নিজেদের কতটা সযত্নে আড়াল করতেন। তাই সম্ভব হলে এবং নিরাপত্তার স্বার্থে চেহারা ঢাকাটাই উত্তম এবং তাকওয়ার পরিচয়। ধাপ ৪, কথা ও আচরণের পর্দা। পর্দা কি শুধু কাপড়ে? না, আল্লাহ সূরা আল আহজাবে নবী পত্নীদের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, পরপুরুষের সাথে কোমল সুরে কথা বলো না, পাছে যার অন্তরে ব্যাধি আছে সে কুবাসনা করে। এর মানে এই নয় যে আপনি রূঢ় আচরণ করবেন। আপনি ভদ্রভাবে, প্রয়োজনে গম্ভীর স্বরে কথা বলবেন। কর্মক্ষেত্রে বা পড়াশোনার জায়গায় পুরুষ কলিগ বা ক্লাসমেটদের সাথে হাসি ঠাট্টা, অপ্রয়োজনীয় আড্ডা এগুলো পর্দার খেলাফ। আপনার ব্যক্তিত্ব হবে গাম্ভীর্যপূর্ণ। ধাপ ৫, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পর্দা। বর্তমান যুগে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাস্তায় পর্দা করলাম কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে নিজের সাজগোজ করা ছবি আপলোড দিলাম। বোন আমার, এতে কিন্তু পর্দার আসল উদ্দেশ্য নষ্ট হয়ে গেল। ভার্চুয়াল পর্দা মেনটেন করুন। আপনার প্রোফাইল পিকচার, স্টোরি বা টিকটক ভিডিও এগুলো যেন আপনার সৌন্দর্য বিশ্বের হাজারো পুরুষের সামনে উন্মুক্ত না করে দেয়। মনে রাখবেন, ইন্টারনেটে কোনো কিছু একবার দিলে তা আর পুরোপুরি মুছে ফেলা যায় না। আল্লাহর ভয়কে অন্তরে রেখে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। ধাপ ৬, ধীরে ধীরে পর্দা শুরু করার কৌশল। অনেকে ভাবেন আমি তো কাল থেকে একদম পারফেক্ট, পর্দা করতে পারবো না, তাই শুরুই করছি না। এটা শয়তানের ধোঁকা। ইসলামের সব অথবা কিছুই না, এই নিয়ম নেই। আপনি আজ থেকেই চেষ্টা শুরু করুন। আজ হয়তো শুধু ওড়নাটা বড় করলেন, কাল টাইট জামাটা বাদ দিলেন, পরশু মেকআপ ছাড়া বাইরে বের হলেন। এভাবে ধীরে ধীরে আগান। আল্লাহ আপনার চেষ্টা দেখেন, ফলাফল তিনি সহজ করে দেবেন। পর্দা করতে গিয়ে আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলি, যেমন পর্দাকেই ফ্যাশন বানানো, হিজাবের টিউটোরিয়াল দেখে মাথায় উটের কুজের মতো খোপা বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ২, অহংকার করা। আমি পর্দা করি আর ও করে না, তাই আমি ওর চেয়ে ভালো। এই চিন্তা অন্তরে আনা যাবে না। হেদায়েত আল্লাহর হাতে। অন্যকে তুচ্ছ না করে তাকে ভালোবাসার সাথে বুঝান। ৩, সুগন্ধি মেখে বাইরে যাওয়া নারীদের জন্য পরপুরুষের নাকে পৌঁছায় এমন সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া নিষিদ্ধ। এটি আকর্ষণের কারণ হতে পারে। প্রিয় বোন, এই যে আপনি তীব্র গরমে কিংবা শীতে হিজাব বোরকা পরে কষ্ট করছেন, লোকে হয়তো আপনাকে ব্যাকডেটেড বা খ্যাত বলছে, এগুলোর কি কোনো প্রতিদান নেই? অবশ্যই আছে। আল্লাহ দেখছেন আপনি কার জন্য এই ত্যাগ স্বীকার করছেন। এই দুনিয়ার সামান্য কষ্ট আপনার আখেরাতে অনন্ত শান্তির কারণ হবে। পর্দাশীল নারী দুনিয়াতেও রানীর মতো সম্মানিত, তাকে সবাই সমীহ করে, আর আখেরাতে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু হযরত আয়েশা রাদিয়াল্লাহুর উত্তরসূরি হিসেবে হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন। সেই দিনের সম্মানের কাছে দুনিয়ার এই কটূক্তি কিছুই না। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। হয়তো ভাবছেন
ভাইয়া, পর্দা করা তো খুব কঠিন। সমাজ কি বলবে? বিয়ে হবে তো, চাকরি থাকবে তো। বিশ্বাস করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক তার হাতে, সম্মানের মালিক তিনি। আপনি আল্লাহর জন্য এক পা বাড়ান, আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে আসবেন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য পর্দা করতে চাই, তুমি আমার জন্য সহজ করে দাও। দেখবেন অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন, যে প্রশান্তি আপনি দামি শাড়ি বা মেকআপে কখনোই পাননি। আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনার মা, বোন, স্ত্রী বা বন্ধুর সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো এক বোন পর্দার অনুপ্রেরণা পাবে, আর তার সওয়াব আপনিও পাবেন। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জত ও আবরুর হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।